বন্ধুরা আমাদের ফোনে কিন্তু অটোমেটিক্যালি গুগল ক্রোম দেওয়া থাকে। আমরা যদি গুগল ক্রোম ব্যবহার করতে না চাই তাও কিন্তু আমাদের ফোনে দেওয়া থাকে। অবশ্যই আমরা কিন্তু গুগল ক্রোম ব্যবহার করে থাকি, কিন্তু গুগল ক্রোম ব্যবহার করার ফলেও আমাদের কিন্তু ফোনটা হ্যাক হতে পারে বা আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি। কিন্তু গুগল ক্রোমের ভিতর আপনি যদি দুইটি সেটিং অন করে রাখেন তাহলে কিন্তু কখনো আপনার মোবাইলটা আর হ্যাক হবে না বা আপনি কোনো বিপদে পড়বেন না। দেখা যায় কি অনেক সময় আপনি গুগল ক্রোমের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করছেন, হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যেতে পারেন। বন্ধুরা আপনারা অনেক কষ্ট করে একটি ফেসবুক আইডি বানালেন বা ইউটিউব আইডি বানালেন, সেটা যদি হ্যাক হয়ে যায় তাহলে তো অবশ্যই আপনাদের কষ্ট লাগবে। কিন্তু আপনারা যদি আপনাদের ফোনের গুগল ক্রোমে দুইটি সেটিং করে রাখেন তাহলে আপনাদের ফোনটি আর কখনো হ্যাক হবে না। তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোমে। বন্ধুরা গুগল ক্রোমে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে এই যে ডান পাশে যে 3 ডট মেনু দেখছেন এখানে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে সেটিংস অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা সেটিংস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন এখানে লেখা আছে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন এখানে যদি এই অপশানটা আপনাদের অফ করা থাকে তাহলে অন করে দিবেন। আপনারা যদি এই অপশানটা অন করে দেন তাহলে কিন্তু কেউ আর আপনার ফোনে ট্র্যাক করতে পারবে না বা আপনার ফোনটা সহজে হ্যাক করতে পারবে না। বন্ধুরা এরপর একটু ব্যাকে চলে আসবেন। বন্ধুরা ব্যাকে চলে আসার পর দেখুন এখানে লেখা আছে সেভ ব্রাউজিং, এখানে একটি ক্লিক করবেন। বন্ধুরা দেখুন এই যে সেভ ব্রাউজিংয়ে ক্লিক করার পর এখানে 3টা অপশান আছে। 3টা অপশানের ভিতর আপনার ফোনে যদি দেয়া থাকে এনহ্যান্স প্রোটেকশন তাহলে তো খুবই ভালো, আর যদি অন্য কোনো অপশানে দেয়া থাকে তাহলে অবশ্যই আপনারা এই এনহ্যান্স প্রোটেকশনের উপর একটি ক্লিক করে এটা দিয়ে রাখবেন। বন্ধুরা কারণ এনহ্যান্স প্রোটেকশন দেওয়া থাকলে আপনাদের ফোনটা অনেকটা হ্যাকিং থেকে রক্ষা পাবে। দেখুন এখানে কি লেখা আছে রিয়েল টাইম এআই পাওয়ার প্রোটেকশন against dangerous site download and extension that base on your browsing data getting sent to Google। তার মানে এখানে কি বোঝাচ্ছে বন্ধুরা, এখানে যেটি লেখা আছে আপনারা যদি কোনো ডেঞ্জার সাইটে বা যে সাইটটা আপনাদের জন্য নিরাপদ না সেই সাইটে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনাদের বাধা প্রদান করবে। মানে আপনারা ইউটিউব বা ফেসবুক চালান, অনেক সময় হয় কি হ্যাকারগণরা আপনাদের বিভিন্ন ধরনের লিঙ্ক দেয়, লিঙ্ক দিয়ে সেই লিঙ্কে প্রবেশ করতে বলে। কিন্তু বন্ধুরা আপনারা যদি ভুলেও সেই লিঙ্কে প্রবেশ করতে চান বা ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা বাধা দিবে, আপনাদের ফোনটা বারবার বলবে এই সাইটটা ডেঞ্জার বা আপনাকে প্রবেশ করতে দিবে না। তো বন্ধুরা আপনারা যদি এই অপশানটা চালু করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বলেন বা ইউটিউব অ্যাকাউন্ট বলেন অনেকটা সেফ থাকবে। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।